এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 112 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 6.2 আছে। সো প্রথমে আমাদের আছে বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। সো 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা একটু সমাধান করি চলো। এখানে দেখো আমাদের কি বলছে, 1 নম্বরে এখানে আমাদের দিছে x প্লাস ওয়াই ইকাল 5, x মাইনাস ওয়াই ইকাল 3 হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। ওকে, সো এটা কিন্তু আমরা যে একটু আগেই অর্থাৎ আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম 6.1 অনুশীলনী 6.1-এর সেটাই কিন্তু আমরা করেছিলাম, ঠিক আছে। প্রতিস্থাপনের মাধ্যমেও করা যায়, আবার অপনয়ন পদ্ধতিতেও কিন্তু এক্স ওয়াইয়ের মান কিন্তু আমরা বের করা যায়। তাহলে আমাদের প্রথম সমীকরণটা কী আছে, এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয়টা কী আছে ইকাল 5, আর দ্বিতীয়টা কী আছে এক্স মাইনাস ওয়াই ইকাল কত আছে 3। তো এটা যেহেতু আমাদের ওয়াই ওয়াই একই আছে, আমরা যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে দুইটা এক্স কী হবে, 2x হবে প্লাস, ঠিক আছে। আর এখানে কত হবে 5 আর 3 8। ওকে, তাহলে এটাকে যদি আমরা করি বা, তাহলে দেখো এক্সকে এখন এই পাশে রাখবো, 2কে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে, এই পাশে গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 8কে ভাগ দিলে 4, সুতরাং এক্সের মান কত পেলাম আমরা, এক্স ইকুয়াল 4। ওকে, আচ্ছা। আর এখন কি পাবো, এখন আমাদের কি ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে 1 নং সমীকরণে এই যে আমরা কি করব, এক্সের জায়গায় শুধু কি করব, মান বসাই পাবো। তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5। তাহলে এক্সের জায়গায় মান বসাবো, এক্সের মান কত 4, এটা হয়ে যাবে তাহলে 4 প্লাস ওয়াই ইকুয়াল কত 5। তাহলে ওয়াইকে এই পাশে রাখবো, 5 ঠিক আছে, 4 এই পাশে প্লাস আছে, 4কে যদি এখন সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে মাইনাস, 5 থেকে 4 বাদ দিলে 1। তাহলে এক্সের মান 4 আর ওয়াইয়ের মান কত 1। তাহলে কত আছে, এই যে ক নাম্বারটা, ঠিক আছে। এক্স ওয়াইয়ের মান হচ্ছে এটা 4 1। তারপরে যদি আমরা দেখি 2 নাম্বারটা, এখানে কি বলছে দেখো, নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না, অর্থাৎ সমীকরণ নির্দেশ করে না। এখন সমীকরণ মানে আমরা জানি কি, একটা অজ্ঞাত মান থাকবে আর সমান চিহ্ন থাকবে, যদি খাঁটি বাংলা একবারে বলি, ঠিক আছে, মনে রাখার জন্য। একটা কি থাকবে, এই যে এরকম একটা সমান চিহ্ন থাকবে, আর কি থাকবে, একটা অজ্ঞাত মান থাকবে, অর্থাৎ চলক থাকবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখো এটাও আমাদের সমীকরণ, এটাও সমীকরণ, এটাও সমীকরণ, কিন্তু এখানে সরাসরি এক্সের মান দেওয়া আছে, আর যেখানে এক্সের মান দেওয়া আছে তাহলে তো এটা সমীকরণ হলো না, আমরা তো মান জানেই গেলাম, তাই না। এক্সের মান হচ্ছে 1/y, এটা আমরা মান জেনেই গেলাম, সুতরাং এটা সমীকরণ নয়। তাহলে নির্দেশ করে না, সমীকরণ নির্দেশ করে না কোনটা, এটা। 3 নম্বর কি বলছে, এক্স মাইনাস 2y ইকুয়াল 8 এবং 3x মাইনাস 2y ইকুয়াল 4 হলে সমীকরণে এক্সের মান কত। তাহলে এখান থেকে জাস্ট আমাদের এক্সের মানটা বের করতে হবে, ঠিক আছে। সেমভাবে এক্স মাইনাস 2y ইকুয়াল কত আছে আমাদের 8, আর আছে 3x মাইনাস 2y ইকুয়াল কত আছে 4। তাহলে আমরা কি বলছিলাম, একই চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয় আগের ক্লাসে, ঠিক আছে। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো চ্যানেলের প্লেলিস্টে কিন্তু সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে। ওকে, আচ্ছা। তাহলে একই চিহ্ন, যেহেতু আমরা এক্স এর মান বের করবো, তাহলে ওয়াইকে কাটবো, ওয়াই কাটার জন্য কি করব, দেখো এটি সমান আছেই। তাহলে এখন আমরা কি করব, একই চিহ্ন, এর সামনে মাইনাস, এর সামনেও মাইনাস, মানে একই চিহ্ন হলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 3-এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এইটা আছে মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। এটা আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, তার মানে কি এটা কেটে যাবে এখন প্লাস মাইনাস। তাহলে এখানে আমাদের বাঁচবে কি, 3 হয়ে গেছে এখন মাইনাসের, আর এক্স হচ্ছে প্লাসের, তার মানে এখন দেখো এখানে আমাদের কী হবে মাইনাস, ঠিক আছে। মানে 3 থেকে একটা এক্স বাদ দিলে মাইনাস 2x। ওকে, সমান এখানে দেখো 8 আছে প্লাসের, 4 আছে মাইনাসের, তার মানে কি হবে, আমরা যদি বাদ দেই তাহলে কত হয়ে যাবে, এখানে কিন্তু সরি মাইনাস হবে না, কারণ কেন, 8-এর থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো এটা বা, এখন যদি আমরা কি করি, এক্সকে এই পাশে রাখি আর মাইনাসকে যদি -2কে সহজে ওই পাশে নিয়ে যাই -2, তাহলে কাটে দিলে কত হবে, 2 দিয়ে 4কে ভাগ দিলে কত 2, আর এই সামনে মাইনাস ছিল, তাহলে সুতরাং -2 কিন্তু হয়ে যাবে, এক্স ইকুয়াল -2। কোথায় আছে, এই যে খ নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো, ইজি কিন্তু একদম। দেখো এখানে আমাদের কি বলছে, 4x প্লাস 5y ইকুয়াল 9 সমীকরণটিতে কয়টি চলক আছে, এই যে এক্স একটা ওয়াই একটা, তার মানে 2টা, তাহলে এই যে 2টা চলক আছে, একদম ইজি কিন্তু। 5 নম্বরে আমাদের কি বলছে দেখো তো, মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটি, মূল বিন্দু অর্থাৎ যেখান থেকে শুরু হয়, সেখানে তো 0 0 থেকে শুরু হয়, ঠিক আছে। এইটা মানে যখন যেখান থেকে শুরু হয়েছে সেখানে 0, মানে এই যে এরকম যদি আমরা কোনো একটা সরলরেখা শুরু করি, কোনো লেখচিত্র হোক, আয়ত লেখ হোক, এখান থেকে যখন শুরু করব, মানে এইখানে তো 0 0 0 0 থাকবে, ঠিক আছে, স্থানাঙ্ক 0, তাহলে 0 0 থেকে শুরু হবে। আচ্ছা, তারপরে কি বলছে, -3 -5
বিন্দুটিতে কোন চতুর্থাংশে অবস্থিত। এখন এটা কোন চতুর্থাংশে অবস্থিত এটা দেখো, আমি তোমাদেরকে একটু একদম বুঝাই দেওয়ার চেষ্টা করি। এটা মনে করো আমাদের বিন্দুর স্থানাঙ্গর ঠিক আছে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। ওকে, তাহলে এই ঘরটা যদি হয় তাহলে প্লাস 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 হলে এই ঘর, এই ঘরে হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস, এই ঘরে হচ্ছে মাইনাস আর মাইনাস, আর এই ঘরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এখন আমাদের এইখানে প্রশ্নে দেখো তো আমাদের কী চাইছে, -3, তার মানে প্রথমে মাইনাস আছে, তাহলে প্রথমে মাইনাস এইদিকে আসছে, তারপরেও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস, মানে যে এটা তৃতীয় ঘরে আছে। ঠিক আছে, তার মানে তৃতীয় চতুর্থাংশে। ওকে, এটা আমাদের চতুর্থাংশের ঘর। ঠিক আছে, প্রথমটা এই ঘর হয় প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এই ঘরে হয় প্লাস প্লাস, এই ঘরে হয় মাইনাস প্লাস। ঠিক আছে, কেন দেখো, যদি প্লাস হয় তারপরে মাইনাস হয়, মনে করো আমার একটা মান আছে, তোমাকে আমি এখানে আর একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে মনে করো মান আছে 2 আর হচ্ছে -4, তাহলে এটাকে তোমাকে লেখচিত্রে কী করতে বললো, উপস্থাপন করতে বললো। তাহলে প্রথমে প্লাস আছে, তাহলে প্রথমে প্লাস প্লাস দিলে ডান দিকে যাবে। দেখো এখান থেকে মনে করো এই যে 1 ঘর 2 ঘর 2 ঘর যেহেতু আছে, মনে করো 1 ঘর 2 ঘর এখানে আসবে। ঠিক আছে, তারপরে কি আছে, -4 আছে। এখন মাইনাস হলে কোন দিকে যাবে, নিচের দিকে। মনে করো নিচে কয় ঘর যাবে, 4 ঘর, 1 2 3 4, যখন ঘর টানা থাকবে আর কি। ঠিক আছে, তখন এইখান পর্যন্ত আসবে, তখন এইখানে হবে স্থানাঙ্ক মানটা। ঠিক আছে, এইভাবে হয়। এই জন্য এই পাশে এই ঘরটা আসে প্লাস প্লাস, কারণ প্লাস হলে প্রথমে প্লাস, তারপরে প্লাস হলে উপরের দিকে যায়, আর প্রথমে প্লাস মাইনাস হলে তারপরে নিচের দিকে যায়। আর প্রথমে যদি মাইনাস হয় তাহলে এদিকে আসে, তারপরে প্লাস হলে উপরের দিকে যায়। আর যদি প্রথমে মাইনাস হয় তাহলে এদিকে আসলো, আবার যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসে। এই জন্য এই ঘর মাইনাস মাইনাস। বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, আচ্ছা। তারপরে দেখো 7 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কি বলছে যে x + 2y = 30 সমীকরণটি লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু। তাহলে এখানে আমাদের 10 আর 10 দিছে, অর্থাৎ x এর মান যদি 10 হয় তাহলে y এর মানও কি 10 হবে। এটা আমাদের যদি দেখি তাহলে দেখো x এর মানটা আমরা ধরলাম এখানে 10। ঠিক আছে, এই যে প্রথমটার জন্য, 1 নাম্বারটার জন্য যেহেতু প্রথমটা 10 আছে, তার মানে x এর মান এখানে 10 হবে। তাহলে এই x এর সমান ধরলাম 10, তারপরে এখানে কি +2y = 30। তাহলে এখানে আমাদের কত হবে, 2y-কে এই পাশে রাখবো, 30 ঠিক আছে, 10 এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, তাহলে কত হয়ে যাবে, 2y = এই পাশে হয়ে যাবে 20, 30-এর থেকে 10 বাদ দিলে 20। আর এখন y 2 আছে গুণ আকারে, 2 এই পাশে এসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কত 10, তার মানে y এর মানও 10, x এর মান 10 হইলে y এর মানও 10, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। তারপর 2 নাম্বারটা কি বলছে, x = 0 হলে y = 5। তাহলে এই যে x এর মান এটা যদি 0 হয়, দেখো x আমরা মানে ধরলাম 0 + 2y = কত, 30। তাহলে এখন দেখো, বা আমরা কি করতে পারি, 2y = 30, কারণ 0 পাশে মাইনাস করলে এটাই থাকবে। আচ্ছা, বা y = 30, 2 গুণ আকারে আছে, এপাশে আসলে ভাগ দিলে কত, 15, তাহলে কত হয়ে যাবে 15। অর্থাৎ x যদি 0 ধরি y কত হবে, 15, তার মানে 2 নাম্বারটাও ঠিক আছে, x 0 হলে y 15। তারপরটা কি বলছে, x আমাদের যদি 10 ধরি তাহলে y হবে কত, 20। কিন্তু না, এটা তো না, আমরা তো দেখলাম x 10 ধরি, তো দেখলাম x যদি 10 ধরি তাহলে y কত হয়, yও 10 হয়ে যায়। ঠিক আছে, yও 10 হয়ে যায়, কিন্তু এখানে আছে 20, তার মানে এটা হবে না। তাহলে কোনটা, 1 আর 2, তাহলে 1 আর 2 কোথায় আছে, ক নাম্বারেই আছে, 1 আর 2। ওকে, ইজি কিন্তু, তাই না? কারণ এই অঙ্কগুলো আমরা যারা করছি আগের ক্লাসগুলো, তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই ইজি মনে হবে, আর যারা করিনি তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আমি কিন্তু তারপর এই জন্য তোমাদের একদম ভেঙে ভেঙে অঙ্ক আকারেই করে দিচ্ছি, যাতে তোমাদের কঠিন মনে না হয়। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে যে নিচের অনুচ্ছেদটি লক্ষ্য করে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে x ও y সংখ্যা দুইটির বিয়োগফলের অর্ধেক 4, মানে বিয়োগফলের অর্ধেক, এই দুটোকে যদি বিয়োগ করি, বিয়োগ করে যে অর্ধেক হবে সেই অর্ধেক কত হবে, 4 হবে। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়, যেখানে x > y, অর্থাৎ x বড় y ছোট। ওকে, তাহলে আর দেখে 8 নম্বরে আমাদের কাছে প্রথম শর্ত কোনটি, এখানে দুইটা শর্ত আছে, এই পর্যন্ত একটা শর্ত আর এইখান থেকে এই পর্যন্ত আর একটা শর্ত। ওকে, তাহলে প্রথম শর্ত আমাদের যেহেতু বলছে, প্রথম শর্তে কি আছে, x ও y সংখ্যা দুইটির বিয়োগফলের অর্ধেক 4, তার মানে x ও y, তাহলে x বিয়োগ y হবে। আচ্ছা, x বিয়োগ y, আর অর্ধেক কত, 4, অর্ধেক যদি 4 হয় তাহলে ফুল কত, এটা মনে করো অর্ধেক হচ্ছে কত, অর্ধেক হচ্ছে 4। ঠিক আছে, অর্ধেক সমান কত, 4, অর্ধেক সমান যদি 4 হয়, বুঝা গেছে, তাহলে আমাদের ফুল কত হবে বলো তো, এই 2 এর পাশে কী আছে, ভাগ আছে, সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে গুণ 2, তার মানে 4 2 8, তাহলে ফুল হয়ে যাবে কত, 8। এই অঙ্কটাকে যদি আমরা সরাসরি করি তাহলে মনে করো x ও y, x - y, ঠিক আছে,
এর অর্ধেক 4, তার মানে যে অর্ধেক ছিল, অর্ধেক যদি 4 হয় তাহলে ফুল কত 8, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে 8 হবে। কোনটা আছে, এই যে x মাইনাস ওয়াই ইকুয়াল 8, মানে এইটা বিয়োগফল মানে এই যে মাঝখানে বিয়োগ হয়ে যাবে। ওকে, আর অর্ধেক 4 কইছে তাহলে ফুল কত, ফুল মানে 8, অর্ধেক 4 মানে আরও অর্ধেক 4, তাহলে কত হয়ে গেল 8। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে এক্স ওয়াইয়ের মান নিচের কোনটি, মানে এইখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম শর্ত মতে আমাদের কি আছে, 1 নম্বর সমীকরণ কি বলছে, তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল বিয়োগফল যদি 8 হয়, তাহলে আমাদের প্রথম সমীকরণটা হচ্ছে, প্রথম শর্ত অনুযায়ী হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8, এটা হচ্ছে আমাদের ধরলাম 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর শর্ত কি দিছে, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ, বড় সংখ্যা কত এক্স, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ, ছোট সংখ্যা কত ওয়াই, ও মানে ওয়াইয়ের 3 গুণ কি করলে, যোগ করলে, এই যেখানে বলছে যোগ করলে, তার মানে এটা হবে যোগ, ঠিক আছে, যোগ করলে যোগফল কত হয় 20 হয়, মানে যোগফল কত 20। ওকে, সমান এটা আমাদের কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখো অপনয়ন পদ্ধতিতে বের করছিলাম এক্স ওয়াইয়ের মান, তাই না, তাহলে এখানে কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। কি করে, এখন দেখো না আমরা এক্সকে সমান করবো না ওয়াইকে সমান করবো, এক্স যেহেতু সমান আছে তাহলে এটাও করতে পারি, আবার এপাশ থেকেও কিন্তু করতে পারি। তাহলে দেখো যদি যোগ করি এই দুটোকে আমরা কি করি, যদি যোগ করি, যোগ করা যাবে না, এখন আমরা যদি এক্সকে কাটি, যেহেতু আমাদের যদি আমরা ওয়াইকে কাটতে চাই, আমরা আগে শিখছিলাম, তাহলে ওয়াইকে সমান করতে হবে, আর যদি এক্সকে কাটতে চাই এক্সকে সমান করতে হবে। যেহেতু আমাদের এখানে এক্স সমানই আছে, সুতরাং আমাদের আর সমান করার দরকার নাই, তাহলে এক্সটা গুণ করার দরকার নাই। তাহলে এই দুটোর সামনে কি আছে, একই চিহ্ন আছে, এরো প্লাস, তাহলে কি হবে, একই চিহ্ন থাকলে বিয়োগ হয়ে যায়, তার মানে এখানে যোগ আছে এক্সের আগে, এটা হয়ে যাবে বিয়োগ, এটা হয়ে যাবে বিয়োগ, আর এখানে যোগ আছে এটাও হয়ে যাবে বিয়োগ, এটাও যোগ আছে এটাও হয়ে যাবে বিয়োগ, ঠিক আছে। তার মানে দেখো এক্স এটা প্লাস আর এটা মাইনাস হয়ে গেছে, এখন তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, আর ওয়াই এটা মাইনাস, এখনও 3 ওয়াই এটাও কিন্তু এখনও মাইনাস হয়ে গেছে বিয়োগ করার ক্ষেত্রে, বিয়োগ করার জন্য, ঠিক আছে। তাহলে কী হয়ে গেলো 3টে ওয়াই আর 1টা ওয়াই, 4টে ওয়াই, তার মানে মাইনাস 4 ওয়াই ইকুয়াল, এখন দেখো 20 কিন্তু হয়ে গেছে মাইনাস আর 8 হয়ে গেছে প্লাস, মানে 20 থেকে 8 বাদ দিলে কত 12, এই 12-র আগে কী হবে মাইনাস, কেন বড়টার আগে বিয়োগ আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করলাম, বিয়োগ করলাম, তাই না, তাহলে লিখতে পারি বিয়োগ করে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে সরাসরি কেটে দিতে পারি, এই মাইনাস কেটে যায়, তাহলে এখানে আমাদের কী বাঁচলো 4y আর এর পাশে আছে 12, তার মানে ওয়াইকে আমরা কী করব, এই পাশে রাখবো, আর কি করব 4কে এখন ওই পাশে পাঠিয়ে দেবো, ওয়াইয়ের সাথে 4 কী আকারে আছে, গুণ আকারে, ওই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে 12/4, যদি কাটি কত হয়ে যাবে 3, তার মানে সুতরাং ওয়াইয়ের মান কত 3। তাহলে এখন কী করবো, এই ওয়াইয়ের মান সমীকরণ 1-এ বসাই, ঠিক আছে। তাহলে সমীকরণ 1 কী ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8, তাহলে এক্স ঠিকই রাখলাম, মাইনাস ওয়াই সমান কত 3 ইকুয়াল কত হয়ে যাবে এখানে 8, তার মানে এক্সকে আমরা এই পাশেই রাখবো, ঠিক আছে, বাদ দিতে হয়, আমি যেহেতু অঙ্ক ওইভাবে করতেছি না, খালি মান বার করার জন্য, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করতেছি, এক্সকে এই পাশেই রাখবো, ঠিক আছে, এক্স ইকুয়াল 8 এই পাশেই আছে, -3 এই পাশে ছিল -3, এখন 3কে যদি সমান ওই পাশে পাঠিয়ে দিয়ে কী যাবে, প্লাস হয়ে যাবে, +3, তার মানে কত হয়ে যাবে 8 আর 3 11, মানে এক্সের মান কত 11, তাহলে এক্সের মান 11 আর ওয়াইয়ের মান কত 3, তার মানে কোথায় আছে দেখতো 11 আর 3, মানে প্রথমে এক্স আর ওয়াই, এখন আমাদের তাহলে এক্স আগে আসে ওয়াই পরে আসে, তাই না, এই জন্য কী হবে এক্সের মান আগে 11, তারপরে হবে 3। এখন দেখো এইখানে কিন্তু আমাদের দুইটা মান দেওয়া আছে, এই যে 3 আর 11, এটা দিলে কিন্তু ভুল হবে, কারণ ওয়াইয়ের মান 3, ওয়াই তো আগে আসে না, ওয়াই পরে, ঠিক আছে, এই জন্য প্রথমে 11, প্রথমে এক্স, এই জন্য প্রথমে 11 পরে 3। ওকে, তার মানে এইটা আমাদের অ্যান্সার। ওকে, সো এই 9 পর্যন্তই ছিল আমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন, আশা করি বুঝতে পারছো, আজকের ক্লাসে এতটুকুই। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।